আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রমজানের স্পেশাল বুন্দিয়া তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বাসায় দোকানের মতো বুন্দিয়া তৈরি করতে পারেন। এখানে আমি 2 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটাকে আমি এরকম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। প্রথমে আমি বেসনগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিব। অল্প অল্প করে দিয়ে আমি চালনির সাহায্যে চেলে নিব। চেলে নিলে বুন্দিয়াটা অনেক সফট হবে এবং সুন্দর হবে। ভালোভাবে চেলে নিতে হবে। এরকম দানাদার অংশ থাকলে বুন্দিয়াটা এতটা পারফেক্ট হবে না। আমি অল্প অল্প করে নিয়ে চেলে নিচ্ছি। বেসনকে আমি চেলে নিয়েছি চালনির সাহায্যে। এখন এর মধ্যে আমি হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে আমি বেকিং পাউডারটার সাথে বেসনগুলোকে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে এত বেশি পাতলা করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। খেয়াল করলে দেখবেন এত বেশি পাতলাও না, আবার এত বেশি ঘনও না। ডোটা যখন পড়ছে একদম ভালোভাবে মিশে যাচ্ছে না, মিশতেও 1 মিনিটের মতো সময় লাগছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল 1 চা চামচের মতো। ভালোভাবে আবারও ব্যাটারটা মিশিয়ে নিব তেলের সাথে এবং হাতের সাহায্যে একটু ফেটে নিব। এভাবে ফেটিয়ে নিলে ভিতরে বাবল তৈরি হবে এবং বুন্দিয়াটা যখন তৈরি করবেন ভেজে নেওয়ার জন্য তখন গোল গোল হবে এবং দেখতেও সুন্দর হবে। আমার ব্যাটারটা তৈরি। এখন চলে যাব আমি ভাজার জন্য। তার আগে এখানে আপনারা চাইলে কালার দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি কিছুটা ফুড কালার ব্যবহার করব, তাই আমি এখান থেকে কিছুটা ব্যাটার আরেকটা বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, এটা জাস্ট সুন্দরের জন্য। কালারটা দিলে স্বাদের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখতে সুন্দর লাগবে, এই জন্য আমি এখানে কালার দিয়ে দেব। আমি এখানে 2 কালার ব্যবহার করব, তাই আমি আরেকটা বাটিতে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আলাদা করে নিয়েছি। এখন একটাতে আমি দিব সবুজ রং আর একটাতে দিব লাল রং। ভালোভাবে আমি রংটাকে মিশিয়ে নিব। আপনারা এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দের রং অনুযায়ী। একটা রং আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি আরেকটা বাটিতে দিয়ে দেব সামান্য সবুজ রং। ভালোভাবে মিশিয়ে নিব। রঙগুলোকে আমার মিশানো হয়ে গেছে। এখন চলে যাব ভাজার জন্য। বুন্দিয়াগুলো কিন্তু ডুবা তেলেই ভাজতে হয়, তাই বেশি করে তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। এখন আমি আগে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ এখানে দিয়ে চেক করে নিব তেলটা ঠিকমতো হয়েছে কিনা। দেওয়ার সাথে সাথেই ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। বুন্দিয়া বানানোর জন্য আমি এরকম ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করব। এই চামচটা আসলে সাধারণত সবার বাড়িতেই থাকে। তো প্রথমে আমি এখানে অল্প করে ব্যাটার দিয়ে আমি এরকম তেল 4 আঙ্গুল পর্যন্ত আর কি উঁচা এরকম ধরতে হবে। এত বেশি উঁচুতেও ধরা যাবে না, আবার এত বেশি নিচাতেও না, এটা আন্দাজ করে ধরে নিতে হবে। এখন সামান্য পরিমাণ ব্যাটার আমি চামচটার ভিতরে দিয়ে দিব। চামচটাকে আমি নাড়াবো না, এরকমই ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত নিজের থেকেই পড়ছে। এক পাশে ধরে রাখা যাবে না, যেখানে তেলটা ফাঁকা অবস্থায় আছে সেখানে ধরতে হবে, তাহলে বুন্দিয়াগুলো সুন্দরভাবে হবে। যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলোতে ধরতে হবে, তাহলে বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একসাথে এক জায়গায় ধরে রাখলে বুন্দিয়াগুলো একত্র হয়ে দলা পাকিয়ে যেতে পারে, দেখতে এতটা ভালো লাগবে না। বুন্দিয়াগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। কালারটা হালকা রং চলে আসলে আমি নামিয়ে নিব। বেশিক্ষণ রাখা যাবে না চুলায়, হাই হিটে ভেজে নিতে হবে
দই রাখলে আর কি তেলটা ভিতরে ঢুকে যাবে, বুন্দিয়াগুলো এতটা ভালো লাগবে না। দেখতে অনেক সুন্দর হয়েছে, গোল গোল মুক্তার মতো। প্রতিবার যখন এরকম বুন্দিয়া তৈরি করবেন চামচটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে, শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, না হলে তেল ছিটে আসবে। আমি এখন এরকম করে ভেজে নিব। আবারও আমি চামচটাকে ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন এর মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দিব। খেয়াল করলে দেখবেন ব্যাটারটা এত বেশি পাতলাও না, আবার এত বেশি ঘনও না, একদম উঁচা থেকেও ধরতে যাবেন না, আবার একদম নিচা থেকেও না। বেশি নিচা থেকে ধরলে তেলটা বেশি ছুপ করবে, তাই 4 আঙ্গুলের মতো উপরে দূরত্ব রেখে তেলের ভিতরে ভেজে নিতে হবে। খেয়াল করলে দেখবেন বুন্দিয়াগুলো অনেক সুন্দর গোল গোল হয়ে আসছে। যেখানে তেল ফাঁকা আছে সেখানে রেখেই আমাকে বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে, এক জায়গায় ধরলে চলবে না। একইভাবে আমি সবগুলোকে ভেজে নিব। সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে, সবগুলো দেখতে একদম মুক্তোর দানার মতো হয়েছে। এখন আমি এগুলোকে শিরা দিব, এর জন্য আমার যা যা লাগছে। প্রথমে একটি ননস্টিক প্যানের ভিতরে আমি মেজারমেন্ট কাপ মেপে এখানে 1.5 কাপের মতো চিনি দিব। এখন এর মধ্যে আমি 1.5 কাপের মতো পানি দিব। এখন এর মধ্যে আমি একটি তেজপাতা দিয়ে দিব। এখন চলে যাব শিরাটা তৈরি করতে। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি একটি ঘন শিরা তৈরি করে নেব। চিনিটা গলে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে আসছি বলক চলে আসার পর। এখন আমি শিরাটা চেক করে নিব। একটু ঠান্ডা করে আমি এখান থেকে সামান্য পরিমাণ চিনির শিরা হাতে নিয়ে দেখব। হাতে যদি এরকম একটা আঠালো ভাব চলে আসে তাহলে বুঝতে হবে শিরাটা পারফেক্ট। এখন এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিব। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। আর এই লেবুর রসটার কারণে এর মধ্যে কোনো এক্সট্রা ফ্লেভার আসবে না, শুধু চিনিটা যাতে ভালোভাবে জমাট না বেঁধে যায় এই জন্য আমি লেবুর রসটা দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে আমি এখন 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়ার কারণে একটা শাহি ফ্লেভার আসবে, তাহলে বুন্দিয়াটা খেতে অনেক মজা লাগবে। আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, আর ঘি দেওয়ার কারণে বুন্দিয়ার ভিতরে একটা ঝরঝরা ভাবও চলে আসবে আর একটা সুন্দর ঘ্রাণও থাকবে। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। এখন এর ভিতরে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু এখন লো আছে। এখন ভালোভাবে শিরাটার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা বন্ধ করে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার মতো অপেক্ষা করব। 1 ঘন্টার ভিতরে বুন্দিয়াগুলোর ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। এর মাঝখানে উল্টো পাল্টে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটা বন্ধ করে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টার ভিতরে বুন্দিয়াগুলোর সবগুলোর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে গেছে। খেয়াল করলে দেখবেন চাপ দিলেই রস বেরিয়ে আসছে। বুন্দিয়াগুলো অনেক রসালো হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।